গেল 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 শাকিব খানের সব অর্জন এবং সব পুরস্কার এবার বুঝি গোল্লায় চলে গেল। কারণ ইলিয়াস কাঞ্চন হতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্য। তিনি সদস্য থাকাকালীন শাকিব খান সেখান থেকে পুরস্কার পাবেন, এই চিন্তা কি আমরা করতে পারি ভিউয়ার্স? 2023 সালের সুপারহিট সিনেমা প্রিয়তমায় শাকিব খান যে অভিনয়টা করেছে, স্পেশালি শেষের দিকে বৃদ্ধ বয়সের যে অভিনয়টা ছিল, এই অভিনয়টার জন্য অবশ্যই অবশ্যই শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন, এটা নির্দ্বিধায় বলা যায়। এছাড়া 2024 সালের অন্যতম আলোচিত সিনেমা তুফান, এখানেও শাকিব খান দ্বৈত চরিত্রে যে অভিনয়ের কারিশমা দেখিয়েছেন, তাতে নিঃসন্দেহে বলা যায় এখানেও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন। কিন্তু ভাই, এখন প্রশ্ন হচ্ছে, এই যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডে ইলিয়াস কাঞ্চনের নাম এসেছে, এই নাম আসার পর থেকেই কিন্তু আপনারা কতটা হতাশ হয়েছেন জানি না, আমি পার্সোনালি অনেক অনেক বেশি হতাশ হয়েছি। এর একমাত্র কারণ হচ্ছে বিগত দিনগুলোতে ইলিয়াস কাঞ্চনের অবস্থান। শাকিব খানকে নিয়ে যা ইচ্ছা তা বলে আসা ইলিয়াস কাঞ্চন এবার নিশ্চয়ই ভুলেও শাকিব খানকে তিনি মনোনীত করবেন না, এমনকি শাকিব খানকে পুরস্কার দিবেন না, এটা নিঃসন্দেহে বলা যায়। ভিউয়ার্স, ইলিয়াস কাঞ্চন এবং শাকিব খানের জানি না তাদের পার্সোনাল কোনো দ্বৈরত্ব রয়েছে কিনা, কোনো ঝামেলা রয়েছে কিনা, তবে প্রকাশ্যভাবে এখনও পর্যন্ত প্রকাশ্যভাবে ইলিয়াস কাঞ্চন যেভাবে শাকিব খানকে তিরস্কার করেছেন, তাতে করে একটা বিষয় স্পষ্ট, ইলিয়াস কাঞ্চন শাকিব খানের নামের উপরে যথেষ্ট পরিমাণের বিরক্ত এবং শাকিব খানকে নিয়ে তার যথেষ্ট অ্যালার্জি রয়েছে। তার প্রমাণ কিন্তু আমরা রিসেন্ট টাইমে পেয়েছি। অনেক সময় তিনি শাকিব খানের দিকে আঙ্গুল তুলে বলেছেন, অমুক তমুক কিং বাদশাহ, আপনারা কিসের বাদশাহ, কিসের সুপারস্টার? আপনারা যদি এতই কিং টিং বাদশাহ হয়ে থাকেন, তাহলে আপনাদের বেলায় সিনেমা হল কমে কেন? আমরা তো একসময় 1400 সিনেমা হল রেখেছিলাম। উনি হয়তো ভুলেই গেছেন উনি 2024 সালে বসবাস করতেছেন। অবশ্য যার নীতি নাই তাকে নিয়ে কথা না বলাটাই ভালো। একজন নীতিহীন মানুষ হচ্ছেন ইলিয়াস কাঞ্চন। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে 2021 থেকে 2023 মেবি, আমি যদি ভুল না করে থাকি, 2021 থেকে 23 মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে সভাপতি হিসেবে নির্বাচন করেছিলেন ইলিয়াস কাঞ্চন, এবং তার সাথে সেক্রেটারি তথা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করেছিলেন নিপুণ আক্তার। সেই নির্বাচনে ইলিয়াস কাঞ্চন জয়ী হলেও হেরে যান নিপুণ। জায়েদ খানের বিপরীতে নিপুণ হেরে যান। এরপরে নিপুণ তিনি নানা রকমের কারচুপির অভিযোগ এনে ভোট পুনরায় গণনা করেন, সেখানেও দেখা যায় জায়েদ খান জিতে গেছে। তারপর এই মামলা নিয়ে তিনি চলে যান কোর্টে, এবং সেখান থেকে নানা কারসাজির মাধ্যমে অস্থায়ীভাবে নিপুণ হয়ে যায় সাধারণ সম্পাদক। কিসের জোরে সেদিন নিপুণ সাধারণ সম্পাদক হয়েছিল, এটা নিশ্চয়ই আপনারা হাসিনা সরকার পতন হওয়ার পর জানতে পেরেছেন। হাজি সেলিমের সাথে নিপুণের ঘনিষ্ঠ উঠা বসা ছিল বা ঘনিষ্ঠ চলাচল ছিল। সেই প্রভাব খাটিয়ে মূলত জায়েদ খানকে হটিয়ে নিপুণ হয়েছিলেন সাধারণ সম্পাদক। তো এত বড় অনিয়মটা যে হয়েছে, এত বড় কারচুপিটা যে হয়েছে, এটা কি ইলিয়াস কাঞ্চন জানতেন না? অবশ্যই জানতেন। অথচ এত কিছু জানার পরেও তিনি বিষয়টি নির্দ্বিধায় চেপে গিয়েছেন, এবং তিনি তার যে শিল্পী সমিতির চেয়ারম্যানের যে আসন, সভাপতির যে আসন, সেই আসনটিকে পাকাপোক্ত করে ধরে রেখেছেন, এবং বিতর্কিত নিপুণের সাথেই তিনি 2 বছরের যে মেয়াদের যে প্যানেলটা, সেটা পরিচালনা করেছেন। এবার কি এই মানুষটাকে নীতিবান বলা যায়? নিঃসন্দেহে তাকে নীতিবান বলা যায় না। সে যদি নীতিবান হতো, তাহলে সে বলতো নিপুণ সাধারণ সম্পাদক যেভাবে হয়েছে তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই যে সন্দেহ এবং কারচুপির ব্যাপার, এটা কোনো না কোনোভাবে আমি যেহেতু সভাপতি, আমার ঘাড়ে এসে পড়ে, আমি কখনোই এই কলঙ্ক আমার ঘাড়ে নিতে পারবো না, আমি এই অভিযোগ আমার ঘাড়ে নিব না, আমি প্রয়োজনে সভাপতিত্ব থেকে পদত্যাগ করে চলে যাব। ঠিক এই ধরনের কথা কিন্তু সে বলেনি। সে যদি এই ধরনের কথা বলতো,
তখন আমরা বলতে পারতাম ইয়েস, ইলিয়াস কাঞ্চন আসলে একজন সুপারহিরো, আসলে একজন ভালো মনের মানুষ। কিন্তু তিনি সেটা না করে তিনি অনির্বাচিত বিতর্কিত একজন সাধারণ সম্পাদক নিয়ে তিনি তার যে শিল্পী সমিতির যে মেয়াদ থাকে 2 বছরের, সেই সম্পূর্ণ পরিপূর্ণ মেয়াদটা তিনি পালন করেছিলেন। এছাড়া তিনি ক্ষমতায় থাকাকালীন সময়ে নানাভাবে শাকিব খানকে ইনিয়ে বিনিয়ে কটাক্ষ করে কথা বলেছেন। সেই সব বিষয় কিন্তু সাকিবিয়ানদের অজানা নয়। আমরা সবাই জানি যে ইলিয়াস কাঞ্চনের শাকিব খানের বিপক্ষে বিতর্কিত অবস্থান সম্পর্কে। এবার সেই মানুষ আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডে। এর আগে আরেকজন চাটুকার ছিলেন আমাদের জনাব রিয়াজ, চিত্রনায়ক রিয়াজ। সেই রিয়াজ থাকাকালীন সময়ে শাকিব খানকে একের পর এক বঞ্চিত করা হচ্ছিল। আমরা ভাই সাকিবিয়ানরা কিন্তু আজগুবি কোনো দাবি করি না যে একটা শাকিব খান যেখানে ভালো অভিনয় করেনি বা তার আসলে এই পুরস্কারটা পাবার মতো যোগ্যতা নাই, এমন অভিনয় তিনি করেছেন, এই টাইপের কিছু হলে ঠিক আছে, আমরা মেনে নিতাম যে না, আমরা এখানে কোথায় কথা বলবো। অথচ যেই সব সিনেমায় শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে পারতেন, তার মধ্যে বিগত দিনে সত্তা সিনেমাটা ছিল অন্যতম। তারপর 2020 সালের বীর সিনেমায় শাকিব খানের অভিনয়টা ছিল আরও দুর্দান্ত। এরকম বেশ কিছু সিনেমায় শাকিব খানকে বঞ্চিত করা হয়েছে। এখন সামনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আবারও হয়তো নতুন আসর আসতে চলেছে এবং সেখানে শাকিব খানকে যে প্রিয়তম সিনেমা থেকে পুরস্কার দেওয়া হবে, এর কি কোনো গ্যারান্টি আছে? সাকিবিয়ানরা আপনারা কি আর নিশ্চিতভাবে কোনো গ্যারান্টি দিতে পারবেন? অন্তত আমি নিশ্চিতভাবেই গ্যারান্টি দিতে পারতেছি না। আগে যদিও একটু বলতে পারতাম যে না, প্রিয়তমা শাকিব খান শেষের দিকে বৃদ্ধ বয়সে যে অভিনয়টা করেছেন, এর জন্য তিনি একটা কেন 5টা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে পারেন। কিন্তু আমরা আশা করতে পারি ঠিক আছে, বিভিন্ন জায়গায় যেভাবে কারচুপি হয়, মেরিল প্রথম আলো পুরস্কার থেকে শুরু করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, কোথায় বিতর্ক নাই বলেন তো? জনপ্রিয়তা বিভাগে মেরিল প্রথম আলো থেকে পুরস্কার পায় চুনোপুটিরা। আমার ভাবতে হাস্যকর লাগে যে শাকিব খান যেখানে বাংলা চলচ্চিত্রের 1 নম্বর নায়ক, তার পরিবর্তে অন্য কেউ কিভাবে জনপ্রিয় নায়ক হয়, তাদের সিনেমা কিভাবে জনপ্রিয়তা বিভাগে পুরস্কার পায়, যেখানে শাকিব খানের সিনেমা ব্যবসায়িক দিক থেকে 1 নম্বরে থাকে। সেখানেও আমাদের একটা যথেষ্ট রকমের অভিযোগ রয়েছে এবং সন্দেহ রয়েছে। ঠিক কী কারণে শাকিব খানকে দেওয়া হয় না, এটা নিশ্চয়ই যারা ভিতর থেকে কলকাঠি নাড়েন তারা বলতে পারবেন। তো এবার আরও একটা বিষয় সামনে দাঁড়িয়েছে আমাদের, এবং সেটি হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কি মনে হয় ভিউয়ার্স, শাকিব খান কি এবার পেতে পারেন ইলিয়াস কাঞ্চনকে পাশ কাটিয়ে? আমার ভাই এ বিষয়ে কোনো প্রকার কোনো বিশ্বাস নাই। এখন আফসোস করতেছি যে প্রিয়তমায় এত ভালো অভিনয় করার পরও যদি তার হাতে পুরস্কারটা না ওঠে, তাহলে বিষয়টা আমাদের জন্য এক প্রকার একটা কষ্ট হবে বা কষ্টের কারণ হবে। এছাড়া তুফান সিনেমায় শাকিব খান যা করেছেন তাও তো আনবিলিভেবল, দুর্দান্ত কাজ করেছেন। জানি না, আমার কথাগুলো বলতে খারাপ লাগতেছে, আমি আর কন্টিনিউ করব না, কথা বাড়াবো না। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।